এসেছে। এই দেখো, একজন এখানে ঘুমাচ্ছে, একজন এখানে ঘুমাচ্ছে, তাও আবার ক্যামেরা নিয়ে ঘুমাচ্ছে। ব্লগারদের এইরকম অবস্থা কেন? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে না আমাদের বাঞ্জি জাম্পিং করতে যাওয়ার কথা ছিল। সকালবেলা 6:30টার দিকে আমরা জেগে আছি। 6:30টার আগের থেকে 6:05 দিকে আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালবেলা আমার গলার আওয়াজ একদম কোকিলের মতন হয়ে যায়, তাই আমি গান গাই না। এ বাবা, এটা কি হলো? হরিদ্বারে আছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন টাইম আপডেট 7:30 মতন। আমরা অলরেডি প্রায় 5টা 5:30 থেকে ঘুম থেকে উঠেছি। তখন থেকে দেখে চলেছি ঠিক এইভাবেই বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে বোঝাটা খুব সহজ, কারণ এটার যে টেরেসটা আছে, টেরেসটার উপরে একটা টিনের ছাউনি আছে, তো সেটাতে অলমোস্ট সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর প্রচণ্ড আওয়াজ আমরা এমনি শুনতে পাচ্ছিলাম। আর পাহাড়ের বৃষ্টি বুঝতেই পারছো। এই হলো প্রেজেন্ট সিচুয়েশন বাইরে। ইউজুয়ালি এখানে যেমন ক্রাউড থাকে, তুলনামূলক ক্রাউড একটু কম আছে। দেখতে পাচ্ছ মাত্র একটা গাড়ি দাঁড়িয়ে আছে আগে সাইট সিন যাওয়ার জন্য। কিন্তু যা অবস্থা হরিদ্বারে, এখান থেকে সাইট সিনে যাওয়াটা এই মুহূর্তে বৃষ্টি। গতকাল আমরা যখন কেএমটি ফলসে গেছিলাম তখন ঠিক এক্স্যাক্টলি এইভাবেই বৃষ্টি হচ্ছিলো, বাট এতটা জোরে বৃষ্টি হচ্ছিল না, একটু কম জোরে বৃষ্টি হচ্ছিলো। জন্য আমরা কেএমটি ফলসে নামতে পারিনি। কি আর করা যাবে, আমার দেখা বাকিদের দেখা হলো না। কিন্তু কেন হঠাৎ করে হরিদ্বারে এইভাবে রেড অ্যালার্ট হয়ে গেল, কারণ অলরেডি মেসেজ এসছে হরিদ্বারে রেড অ্যালার্টে যে বৃষ্টি কিন্তু হতে থাকবে। ঠিক আছে, এতদিন ধরে আমরা খুব ভালো ওয়েদার এনজয় করেছি। আজকে আমরা হরিদ্বারের বৃষ্টি এনজয় করবো। আর অবশ্যই আজকে আমাদের হরিদ্বারের পূর্ণ স্নানটা কিন্তু সেরে ফেলতে হবে। হোটেলের ভেতরে এখনও দেখে মনে হচ্ছে রাত হয়ে রয়েছে, কারণ এত বৃষ্টি পড়ছে। ইউজুয়ালি প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা লোক এতক্ষণে উঠে একদম রেডি হয়ে যায় বৃষ্টি হওয়ার জন্য, যে কেউ ওঠেনি, সবাই নিশ্চিন্তে ঘুরছে। আমরা আবার সকাল সকাল বাজার করতে পেরে গেছি। বৃষ্টিটা একটু হলেও কমেছে, যেবার যে মাত্রায় পড়ছিল তার চেয়ে এখন এই মুহূর্তে পড়ছে না। হালকা হালকা ওই যাকে বলে শাওয়ার, মানে এলসিগুড়ির মতন এই মুহূর্তে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কমে যাওয়ার পর ঠান্ডাটা অনেক বেড়ে গেছে। সকাল থেকে ঠান্ডা অনেক কম ছিল, বেসিক্যালি হাওয়া দিচ্ছিল না একদম, এখনও দিচ্ছে। একটু ঠান্ডা যত আস্তে আস্তে বৃষ্টি কমছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডার মাত্রা তখন বেড়ে যাচ্ছে। আবার ফোটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু কেসটা হলো ক্যামেরা নিয়ে তো বেরিয়ে পড়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছিল না। গোপ্রো নিয়ে বেরিয়েছি, কিন্তু গোপ্রোর ওয়াটারপ্রুফ কেস তো লাগানো নেই। ওটার ওয়াটারপ্রুফ কেস লাগালে গোপ্রোতে অডিও রেকর্ড হবে না, কারণ এক্সটার্নাল মাইক আর ইউজ করা যাবে না, সেজন্য তো ওয়াটারপ্রুফ কেস লাগাইনি। চল্লা, কেমন লাগছে পাহাড়ের বৃষ্টি, খুব ঠান্ডা। রেডি হয়ে এখন যাচ্ছি হাড়কি পড়ি স্নান করতে, কারণ অলরেডি প্রায় 12টা মতন বাজে চলেছে। এবার স্নানটা করে আসাটাই বেটার। একবারে রেডি হয়ে বেরিয়েছি, স্নান করে সোজা চলে আসবো। আজ এর পর থেকে যে ব্লগটা হবে স্নান করা অবধি একটু অডিওতে ইস্যু হতে পারে, কারণ আমি বেসিক্যালি গোপ্রো দিয়ে ব্লগ করছি। ডিরেক্ট গোপ্রোতে কোনো রকম এক্সটার্নাল মাইক্রোফোন ইনসার্ট করা যাবে না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। যখনই ওয়াটারপ্রুফ কেসে ইনসার্ট করব, অডিওটা একটু কমে যাবে। স্নান করতে কে টুপি পড়ে যায়।
লাগবে না। জাদু আমার পা জমে যাচ্ছে। টান আছে প্রচন্ড। ও একটা এক্সপিরিয়েন্স, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা জল ছিল, বাট অসাধারণ অসাধারণ। যাক, অ্যাটলিস্ট হরিদ্বারের স্নানটা বাকি ছিল, স্নান হয়ে গেছে। মানে আফটারঅল আমাদের হরিদ্বার ট্রিপ শেষ হলে এবার কোনো সমস্যা নেই। আমাদের স্নানটা বাকি ছিল, তাই তো সেবেলা স্নান বাকি রেখে চলে যেতে হলে তাহলে ব্যাপারটা করা ভালো হতো না। যার জন্য আমরা ডিসাইড সকালবেলায় করে নিয়েছিলাম যে এত বৃষ্টি পড়ছে, স্টিল আমরা স্নান তো করতে আসতেই হবে। আর বৃষ্টির চক্করে যেটা হয়েছে সেটা হচ্ছে জলের মাত্রাটা একটু বেড়ে গেছে, জলের তোরটা একটু বেড়ে গেছে। আর এক্স্যাক্টলি আমরা স্নান করেছি ক্লক টাওয়ারের সামনে। ये हम हैं, ये हर की पौड़ी घाट है और हम लोग डुबकी लगा लिए। हर हर महादेव। A few hours later. গঙ্গা আরতি দেখা হয়ে গেছে, বুঝতেই পারছো চারিদিকে এক্সেসিভ ক্রাউড, বাট খুব ভালোভাবে গঙ্গা আরতি আমরা দেখে নিয়েছি। যাই হোক, প্রত্যেকে দেখে নিয়েছি। ওর এটা দেখা বাকি ছিল, ওর দেখা হয়ে গেল। আবার তো আমাদের হরিদ্বারে যা যা থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজ রাতে ট্রেন ধরতে হবে, তো চলো আগে ঝটপট হোটেলে ফিরে যাই আর প্যাকিং করে ওটা বাকি আছে। The next day. গতকাল আরতি দেখে ফেরার পর এত হ্যাকটিক টাইম ছিল যে ক্যামেরা তোলার মতন তো কোনো টাইম ছিলই না আমার কাছে। বেসিক্যালি রাত্রি 10:13 ট্রেন ছিল, 10:14-15 ঢুকেছিল। আর প্রচণ্ড ক্রাউড ছিল, প্রচণ্ড হ্যাপাজার ছিল, উঠতে বেশ সমস্যা হয়। আর তারপরে তো বুঝতেই পারছো 10:30 মানে লেট নাইটের ট্রেন, মানে অলমোস্ট সঙ্গে সঙ্গে শুয়ে পড়া হয়েছিল, আর তো কোনো কাজ ছিল না। তো তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। অলরেডি আমরা লখনৌ স্টেশন ক্রস করে বেরিয়ে পড়েছি। হরিদ্বার থেকে লখনৌ হয়ে, লখনৌ থেকে বারাণসীর মাঝখানে যে কটা স্টেশন আছে সেগুলো না গিয়ে এটা ডাইভার্টেড রুটে চলছে। আগামীকাল সকাল 5:40 আমাদের পৌঁছানোর কথা প্যান্ডেল। তো আপাতত এই পুরো সিরিজটা এখানেই শেষ করছি। হোপ তোমাদের প্রত্যেকটা ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে হিট লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আলসো সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ শরীর। বাই বাই।